আয়াত 23। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। অনুবাদ। আর তিনি যে স্ত্রীলোকের ঘরে ছিলেন সে তাকে কুপ্ররোচনা দিল এবং দরজাগুলো বন্ধ করে দিল আর বলল, আসো। তিনি বললেন, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। নিশ্চয়ই তিনি আমার মনিব, তিনি আমার থাকার সুন্দর ব্যবস্থা করেছেন। নিশ্চয়ই জালিমরা সফলকাম হয় না। তাফসীর। 1 নং ফুটনোটের বিবরণ। অর্থ, যে মহিলার গৃহে ইউসুফ আলাইহিস সালাম থাকতেন সে তার প্রতি প্রেমাসক্ত হয়ে পড়ল এবং তার সাথে কুবাসনা চরিতার্থ করার জন্য তাকে ফুসলাতে লাগল। সে গৃহে সব দরজা বন্ধ করে দিল আর বলল, শীঘ্রই এসে যাও, তোমাকে বলছি। হাইতালাকা শব্দের এক অর্থ আমার কাছে এসো, তোমার কাজ সম্পাদনের জন্য। দ্বিতীয় অর্থ, আমি তোমার জন্য প্রস্তুত। প্রথম আয়াতে জানা গিয়েছিল যে এ মহিলা ছিল আজিজে মিসরের স্ত্রী, কিন্তু এ স্থলে কোরআন আজিজে পত্নী এই সংক্ষিপ্ত শব্দ ছেড়ে যার গৃহে সে থাকত এই শব্দ ব্যবহার করেছে। এতে ইঙ্গিত করা হয়েছে যে ইউসুফ আলাইহিস সালামের গুনাহ থেকে বেঁচে থাকা এ কারণে আরও অধিক কঠিন ছিল যে তিনি তারই গৃহে তারই আশ্রয় থাকতেন। তার আদেশ উপেক্ষা করা ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সহজসাধ্য না ছিল। আর এজন্যই ওই সমস্ত লোকদেরকে কিয়ামতের দিন আরশের ছায়ায় স্থান লাভ করবে বলে সুসংবাদ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবেন। তন্মধ্যে ওই ব্যক্তির উল্লেখ করেছেন যাকে কোনো ধনাঢ্য পদস্থ সুন্দরী মহিলা খারাপ কর্মকাণ্ডের আহ্বান জানালে সে আল্লাহকে ভয় করে ঘোষণা দিয়ে তা থেকে দূরে থাকে। 2 নং ফুটনোটের বিবরণ। এর বাহ্যিক কারণ ঘটে এই যে ইউসুফ আলাইহিস সালাম যখন নিজেকে চতুর্দিক থেকে বেষ্টিত দেখলেন তখন নবীসুলভ ভঙ্গিতে সর্বপ্রথম আল্লাহর আশ্রয় প্রার্থনা করলেন। তিনি শুধু নিজ ইচ্ছা ও সংকল্পের ওপর ভরসা করেননি। এটা জানা কথা যে যে ব্যক্তি আল্লাহর আশ্রয় লাভ করে তাকে কেউ বিশুদ্ধ পথ থেকে বিচ্যুত করতে পারে না। বস্তুত গোনাহ থেকে বাঁচার প্রধান অবলম্বন হল আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। 3 নং ফুটনোটের বিবরণ। তিনি নবীসুলভ বিজ্ঞতা আর উপদেশ প্রয়োগ করে স্বয়ং সে মহিলাকে উপদেশ দিতে লাগলেন যে তারও উচিত আল্লাহকে ভয় করা এবং মন্দ বাসনা থেকে বিরত থাকা। তিনি বললেন, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। তিনি আমার পালনকর্তা, তিনি আমাকে সুখে রেখেছেন। মনে রেখো, অত্যাচারীরা কল্যাণপ্রাপ্ত হয় না। বাহ্যিক অর্থ এই যে তোমার স্বামী আজিজে মিসর আমাকে লালন পালন করেছেন, আমাকে উত্তম জায়গা দিয়েছেন, অতএব তিনি আমার প্রতি অনুগ্রহকারী। আমি তার ইজ্জতে হস্তক্ষেপ করব? এটা জঘন্য অনাচার, অথচ অনাচারীরা কখনো কল্যাণপ্রাপ্ত হয় না। কুরতুবী। এভাবে তিনি স্বয়ং সে মহিলাকেও এ শিক্ষা দিলেন যে আমি কয়েকদিন লালন পালনের কৃতজ্ঞতা যখন এতটুকু স্বীকার করি তখন তোমাকেও আরও বেশি স্বীকার করা দরকার। এ ব্যাখ্যা অনুসারে সমস্যা হলো এখানে ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিসরকে রাব্বি শব্দটি ব্যবহার করেছেন। সম্ভবত এর কারণ এখানে বাই রব্বি বলে বাই সাইয়্যিদি বা আমার মনিব বোঝানো হয়েছে। তখন সাধারণ নিয়ম অনুসারে তার ব্যাপক প্রচলন ছিল। এর দ্বারা বাহ্যিক নিয়ামতের মালিক বোঝানো উদ্দেশ্য। কারণ মূলত ইউসুফ আলাইহিস সালাম তখন দাস হিসাবেই আজিজে মিসরের ঘরে অবস্থান করছিলেন। সে হিসাবে তিনি আজিজের স্ত্রীকে এই কথার মাধ্যমে স্মরণ করিয়ে দিতে চাইলেন যে আমার ওপর আমার মনিবের অনেক নেয়ামত রয়েছে, যার মাধ্যমে তিনি আমাকে লালন পালন করছেন। আমার পক্ষে আমার মনিবের খেয়ানত করা সম্ভব নয়। আয়াতের দ্বিতীয় তাফসির হচ্ছে এখানে ইন্নাহু শব্দের সর্বনামটির দ্বারা আল্লাহকে উদ্দেশ্য নেওয়া হয়েছে, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকেই রব বলেছেন। বসবাসের উত্তম জায়গাও প্রকৃতপক্ষে তিনিই দিয়েছেন।
সে মতে তার অবাধ্যত সর্ববৃহৎ জুলুম, এরূপ জুলুমকারী কখনো সফল কাম হয় না। কুর্তুবী